বঞ্জি জামাই অসুস্থ থাকার জন্য দার্জিলিংয়ের দুটো ভিডিও পেন্ডিং ছিল, আপলোড দেওয়া হয়নি। তো এখন সে আগের থেকে অনেকটা সুস্থ, তাই ভাবলাম ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস টেলি ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রোজি আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দার্জিলিংয়ের আমাদের তৃতীয় দিন। তো আজকে যাওয়ার কথা ছিল টাইগার হিল, সেখানে যাওয়া হয়নি। চলে এসেছি রোপওয়ে চড়তে। রোপওয়ে এবং টাইগার হিল দুটোই সকালবেলা না আসলে হবে না, তো একদিনে দুটো কমপ্লিট করা যাবে না। তো ভাবলাম আগে রোপওয়েটা চড়ে নিই, পরের দিন কালকে টাইগার হিল দেখে বেরিয়ে যাব। তো এখানে চলে এসেছি অনেক সকালে। আসলে টিকিট দেবে সেই 10টা থেকে, কিন্তু লাইনটা দিতে হয় অনেক সকালে, কারণ সবাই টিকিট পাবে না। তো অনেক সকালে এসে ওখানে ওরা লাইন দিয়েছে। হাজব্যান্ড শামীম আর রাজ ওরা লাইনে আছে, আর আমরা একটু ঘোরাঘুরি করছি। কি করব, অতটা টাইম আমাদের তো আর কোনো কাজ নেই, তো বোর হচ্ছিলাম, তো একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে খিদে পেয়েছিল, ওখান থেকে একটু ম্যাগি খাওয়া হয়েছিল। এখানে খাওয়ার তেমন কিছু নেই, আর অত সকালে আমরা এখানে চলে এসেছি, খেয়েও আসা হয়নি। তো চারদিকটা একটু ঘুরে দেখছিলাম এখানে কি আছে, বা রোপওয়েটা কত নিচেতে মানে উপর থেকে যাবে এইসব দেখছিলাম। তারপরে দেখলাম এখানে বেশ শোপিস, তারপরে টুপি এইসবগুলো বিক্রি হচ্ছিল। তো জুনি তো বারবার বলছিল ওর 3টে বন্ধু আছে, তাদের জন্য কিছু নিতে হবে, শোপিস টাইপের কিছু। তো কী দেবো বুঝতে পারছিলাম না। আর আমরা কাল সকালে এখান থেকে বেরিয়ে যাব। তো যদি আজকে সন্ধ্যেবেলা ম্যাল রোডে না যেতে পারি, আর কিছুই কেনা হবে না। সুতরাং এখান থেকে কিছু কিনে নেবো, সেটাই ভেবে নিলাম। আর কিছু যদি না কিনে নিয়ে যাই, জুনি তো খুব রাগ করবে যে ওর বন্ধুদের জন্য কিছু নেওয়া হলো না। তো এখানে দেখছিলাম কি নেওয়া যায়। ওদিকে সাবিনাও দেখছিল, ওর ছেলেও তার বন্ধুর জন্য কিছু নেবে। তো এইসব দুজনে দেখছিলাম। তারপরে এই দোকানটায় এসে আসলাম, সেই ক্লিপগুলো আমার খুব ভালো লাগছিলো। আর ওখানে এই ধরনের ক্লিপ খুব চলে, দেখলাম অনেকেই এরা এই ধরনের ক্লিপ পরে, তা বো টাইপের যে ক্লিপগুলো। তো এখানে দেখছিলাম, তা ওর তো 3 বন্ধু, তো 3 জনের জন্য 3টে, আর ওর জন্য একটা, মোট 4টে নেব। তো সেটাই দেখছিলাম, কালার পছন্দ করে করে দেখছিলাম। বেশ ভালো ভালো কালার দেখে 4টে নিয়েছিলাম। তারপরে নেওয়ার পরে আবার ডিসিশান চেঞ্জ করলাম। জুনির জন্য শুধু ওই ঘিয়ে কালার মতো একটা নেওয়া হয়েছিল, আর বাকি ওদের জন্য এই পাখাগুলো নিয়েছিলাম। পাখাগুলো পরে চোখে পড়লো, তো ভাবলাম একটা করে পাখা দিই, ওদের বরং স্কুলে কাজে আসবে। আর ওই জুনির বো ক্লিপটা আমাদের সাবিনা। তো এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আমাদের টিকিটও হয়ে গেছে, আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি কখন আমরা মানে আমাদের টার্ন আসবে, আমরা উঠতে পারবো। আর আমি না প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম, যেহেতু রোপওয়েটা একদম উপর থেকে এরকম নিচে নামছিল। আমি ভাবছি নিচে নামার সময় যেরকম নাকরদোলা বা অন্য কিছুতে চড়লে নিচের দিকে নামলে যেমন ভয় লাগে, হয়তো ওরকম হবে, কিন্তু না, তেমন কিছু হয়নি, খুব আস্তে আস্তে যাচ্ছিলো। তো এই শেষমেশ আমাদের টার্ন এলো, এইটার পরে যেটা আছে এটাতে আমরা উঠবো। তো সেই সময়কার ভিডিওটা আর করা হয়নি, যে আমরা উঠে গেছি। আর খুব স্লো যাচ্ছিল, আমি একটু স্পিড বাড়িয়েছি তাই এমন লাগছে। আর স্লো যাচ্ছিলো বলে অতটা ভয়ও করছিল না, আর সবটা ভালো করে দেখা যাচ্ছিলো। এই যে একদম আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকটা উঁচু, আর বেশ অনেকটা দূর পর্যন্ত আমাদের নিয়ে গেছিলো। বেশ ভালো লাগছিলো, একদম পাহাড়ের উপর থেকে যাচ্ছিলাম, আর রোপওয়ে থেকে নিচের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছিলো। এই গাছগুলো ভীষণ বড় বড় গাছ, গাছের মাথার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। এবার আমি জানলা দিয়ে যতটা ভিডিও করতে পেরেছি, ঝুঁকে তো আর করা যায় না, ঝুঁকে করতে গেলে ভয়ও লাগছিলো, বাই চান্স কোনো কারণে যদি মোবাইলটা হাত থেকে নিচে পড়ে যায় তো গেল। তো সাবধানতা অবলম্বন করে যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের জন্য করেছি। আর এই যে আমরা 3 জনে, আমি, সাবিনা আর শামীম। এই শামীমেরই শরীর খারাপ ছিল, আপনাদের দোয়ায়ও এখন অনেকটা সুস্থ। দোয়া করবেন ও যেন আরও পুরোপুরি সুস্থ হয়ে যায়, একদম স্বাভাবিক লাইফে ফিরে আসে। আর এগুলো সব চা বাগান ছিল, পাহাড়ের ঢালে ঢালে শুধুই তো চা গাছ। আর এই ঢাল থেকে ওরা কীভাবে চা পাতাগুলো তোলে সেগুলো ভাবলেই অবাক লাগে। আমাদের অবাক লাগলেও ওদের কাছে এটা কোনো ব্যাপারই না। এই যে হঠাৎ আবার বৃষ্টি এসে গেছে, দেখেছেন এই কাছে ওগুলো বৃষ্টির ফোঁটা, রোপওয়ের কাছে। আর নিচে দেখুন শুধু চা বাগান, চারিদিকে চা বাগান। আর ওই কিছু কিছু জায়গায় খুব বড় বড় গাছ আছে। আসলে সবসময় বৃষ্টির পানি পায় তো, তাই মনের আনন্দে তারা বেড়ে উঠেছে, আর সবুজে সবুজ হয়ে থাকে। আর এই রোপওয়ে রাইডটা এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সারাক্ষণ চলতেই থাকুক, না থামুক, কিন্তু কোথাও না কোথাও গিয়ে থামবে, তাই না? তবে অনেকটাই নিয়ে গেছিলো, অনেকটাই ডিস্টেন্স ছিল, মানে দূরত্বটা অনেকটা ছিল। এই যে তারপরে আমরা এপারে নেমে গেছি।
তো এখন আমরা এপারে একটু টাইম কাটাবো, একটু ফটো তুলবো, ঘোরাঘুরি করব, তারপর আবার রোপওয়েতে করে ওপারে ফিরবো। এপারের চারপাশের দৃশ্যটা খুব ভালো লাগছিল। আর এই যে এরা বাপ মেয়েতে এখানে এসে বসেছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওপার থেকে যারা এপারে নামছিল সবাই সব এখানকার ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো হয় পরে ফটো তুলছিল, ফটোশ্যুট করছিল। তো এই যে আমাদের সাথে ছিল রাজ আর ওর ওয়াইফ, তো ওর ওয়াইফও ওই ড্রেস পরেছিল, পরে আর চা বাগানে ফটো তুলতে এসেছিল। তো বোধহয় ড্রেসটার জন্য সম্ভবত 100 টাকা নিয়েছিল, আমার ঠিক মনে নেই। আর এই চা বাগানে হাজব্যান্ড বা মেয়ে ওরা কেউ আসেনি, শুধু আমি আর সাবিনা এসেছিলাম, আর রাজ আর ওর ওয়াইফ এসেছিলো। তো আমি আর সাবিনাও কিছুটা ফটোশ্যুট করে নিলাম। আর তারপরে হাজব্যান্ড ফোন করে তাড়া লাগাচ্ছিল চলে এসো, ফিরতে হবে। তা আবার এই ফিরে আমরা রোপওয়ে চললাম। আর ফেরার পথে কিন্তু অতটা ভিড় ছিল না বা লাইন ছিল না। আসলে ওখান থেকে ফিরে এসে সবাই এদিকটা একটু ঘোরাঘুরি করে, তো ওই জন্য অতটা ভিড় হয় না যাওয়ার সময়। তারপরে এই ফিরছি, আর উপর থেকে আবার খানিকটা ভিডিও করলাম। এই যে উপর থেকে পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে চলেছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো আমার আগের একটা ভিডিওতে আমার কিছু প্রিয় মানুষের নাম নিয়েছিলাম, তার মধ্যে ছিল বাংলা টু আরবি চ্যানেলের রফিক ভাই। তো আমার প্রিয় ভাইয়া কোনো কারণে আমার ওই ভিডিওটা মিস করে গিয়েছিলেন, তো ভাইয়া একটু অভিমান করেছিলেন। আজকের আবার ভাইয়ার নাম বলে দিলাম। ভাইয়া খুবই ভালো, খুবই সাপোর্টিভ। যারা ওই ভাইয়ার সাথে অ্যাড নেই তারা কিন্তু বাংলা টু আরবি চ্যানেলের ওই ভাইয়ার সাথে অ্যাড হয়ে যেতে পারেন, তাদেরই লাভ হবে। তারপরে আমরা রোপওয়েতে করে তেপারে চলে এসেছি। আর দুপুর হয়ে গেছিলো, প্রায় 2:30 মতো, 2-2:30 বেজে গেছিলো। তো খুব খিদে পেয়ে গেছিলো। একেবারে এখান থেকে খেয়ে আমরা রুমে ফিরবো। তো ওখানে কাছাকাছি একটা হোটেল ছিল, ওই হোটেলে আমরা খেতে ঢুকেছিলাম। আর এখানের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম মানে পাহাড়ের গায়ে ছিল, ওখান থেকে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছিলো। আমরা সেইভাবে যদিও ভিডিও করা হয়নি। তারপর এখানে আমরা সবাই ভাত নিয়ে নিলাম, সবাই যে যার মতো অর্ডার করেছিল, যে যেমন খাবে। তো আমাদের একটা মাছ নেওয়া হয়েছিল, আর জুনির জন্য ডিম নেওয়া হয়েছিল, আর সবজি থালি তো ছিলই। আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন হাঁটা ধরেছি, কিছুটা হেঁটে গিয়ে তবে আমরা গাড়ি পাবো, আর তারপরে আমরা সেখান থেকে রুমে যাব। তো যেতে যেতে স্কুলটা চোখে পড়লো। এখন সন্ধ্যে 7টা 7:30 মতো বাজে। ওখান থেকে ফিরে টানা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি আর সাবিনা এখন মেল রোডে চলে এসেছি। যেহেতু কালকে বেরিয়ে যাব, তো যা টুকটাক কেনাকাটা আছে দেখি আজকে একটু করে নেবো। কালকে কিছু কেনাকাটা করেছিলাম, তার ভিডিও করা হয়নি, তো আজকে একটু আধটু ভিডিও করলাম, পুরো ভিডিও করতে পারিনি, ওই কেটে কেটে যতটুকু করতে পেরেছি। আর মেল রোডে তো প্রচুর রকমের খাবার দাবারও থাকে, সেগুলো টুকিটাকি একটু আধটু ভিডিও করলাম। আর সাবিনা এখানে ছাতা নেবো বলে ছাতা দেখছিল। আর এই যে বাচ্চা ছেলেটা, এ ওর মায়ের সাথে ছাতা বিক্রি করছিল। বাচ্চা হলেও বিজনেসের দিক থেকে একেবারেই এক্সপার্ট, বার্গেনিং করেও কোনো লাভ হবে না ওর কাছে, একটা টাকা কম করবে না। আর এত কথা বলতে পারে, মানে ব্যবসার সেন্সটা ভীষণ ভালো ওর এইটুকু বয়সে। যাই হোক, ছাতা আমরা দেখাদেখি করলাম, কিন্তু নেওয়ার হলো না, কারণ ও একটু দাম কমাচ্ছিল না, যার জন্য আমরা আর নিইনি। তো ওখান থেকে বেরিয়ে এলাম, আরও কিছু সোয়েটার দেখছিলাম। আর সাবিনা একটা ছোট্ট সোয়েটার নেবে, ওই 1-1.5 বছরের বাচ্চার সোয়েটার, সেটাই এখানে দেখছিল। তো এইসব জায়গাগুলোতে বেশ ভালোই দাম আছে, আর খুব একটা দাম কমায়ও না এরা। ওখান থেকে দেখাদেখি করে আমাদের খুব একটা পছন্দ হলো না, দামও পোষালো না, তো চলে এলাম এই দোকানটাতে। এই দোকানটাতে আগের দিনও কিনে নিয়ে গেছিলাম, আর তুলনামূলক সব দোকানের থেকে এই দোকানে দামটা অনেকটাই কম, যার জন্য ভিড়ও হয় বেশ ভালোই। তো এই যে সাবিনা পঞ্চুটা দেখছিল, এটা 150 টাকা দাম ছিল, ওটা নিয়েছিল। আর আমি আমার জন্য এখান থেকে একটা সোয়েটার দেখছিলাম, এই সোয়েটারটা। তো এই ধরনের সোয়েটারগুলো অন্যান্য দোকানে দেখছিলাম তা 1200-1600 করে দাম, এখানে দেখলাম 750 টাকা। তো আমার খুব পছন্দ হয়েছিল, এই পিঙ্কটার এই ঘিয়ে কালারটা দেখছিলাম, তো ঘিয়ে কালারটা নিলাম আমার জন্য। আর আমি নিচ্ছি, আর জুনির জন্য নেব না তা কি হয়, তো জুনির জন্য একটা নিয়েছিলাম। তো ভিডিওটি তাহলে এখানে শেষ করছি, আর বড় করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন।